এক স্কুল শিক্ষকের একাধিক মহিলার সঙ্গে পরকীয়ার জেরে চিন্ময় মণ্ডল নামে ওই স্কুল শিক্ষক নিজের স্ত্রীকে প্রাণে মারার অভিযোগ। পাড়া প্রতিবেশী ও এলাকাবাসীরা থানায় লিখিত অভিযোগ জানায় চিন্ময় মণ্ডলের বিরুদ্ধে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা। উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের হেমতাবাদ স্কুল পাড়ায় চিন্ময় মণ্ডল মহিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এলাকাবাসীর অভিযোগ, চিন্ময় মণ্ডল তার স্ত্রী সুপর্ণা মণ্ডল দীর্ঘ 25 বছরের সংসার জীবন। বহু অশান্তি সহ্য করেও তার স্ত্রী সুপর্ণা মণ্ডল সংসার করতেন। একাধিক মহিলার সাথে সম্পর্কের জেরে নিজের স্ত্রীকে বিষ খেয়ে মেরে দেওয়া হলো। ঘটনাটি কি ঘটেছে? আমার ননদকে তার হাজবেন্ড মার্ডার করেছে। কি করে জানতে পারলেন? ওকে নানানভাবেই অত্যাচার করে, ও মাঝে সাঝেই বলে যে আমার উপর অত্যাচার হচ্ছে। তবু ও বলে কি যে না আমরা আসতে চাই, তবুও বলে যে আমার সংসার আমি ভাঙতে চাই না, থাক আমি এইভাবেই চলবো। তারপরে এতটা কষ্ট করতে, এতটাই কষ্ট দেয় তো সহ্য করে রাখে। এইভাবেই ও নিজের জীবনটাই কি আর বলবো। কি চাচ্ছেন? আমরা শাস্তি চাই, ওর শাস্তি চাই। ওর জীবনেও জানে কোনো মেয়ের উপরে এইরকম আর করতে না পারে, আমরা এটাই শাস্তি চাই। না, জানা যাচ্ছে যে বিষ খেয়েছে, খাওয়াই দিয়েছে। ও নিজে খাবে না, কারণ এই অনেক 25 বছর ধরে ও অনেক দিন থেকেই ও অত্যাচার সহ্য করছে। তো ওই 25 বছর আগে তো খায়নি, এর মধ্যে তো খায়নি। ও এতদিন পর ছেলেরা বড় হয়ে গেছে, কেন খাবে? থানায় আমাদের প্রতিবেশী সুপর্ণা মণ্ডল ওর মৃত্যুর কারণে, সন্দেহজনক মৃত্যুর কারণে আমরা থানায় আসছি। কবে কিভাবে মারা গেল এটা আমরা এখনও রীতিমতো ক্লিয়ার না। ওর বাড়ির থেকে জানা যায় যে গতকাল সন্ধ্যাবেলা নাকি ও পয়জন খেয়ে নেয় এবং তারপরে অসুস্থ হয়, হসপিটালে ভর্তি হয়, রায়গঞ্জে নিয়ে যায় এবং মারা যায়টা যে কখন রাত 3টায় না সকাল 7টায় না সকাল 9টায় সেটা এক একজনের কাছে এক এক রকম শুনতে পাচ্ছি। আমরা আশঙ্কা করছি, ওনাকে সন্দেহজনকভাবেই আশঙ্কা করছে ওটা খুন। রীতিমতো বাড়ির লোকজন, ওনার স্বামী বিশেষভাবে চিন্ময় মণ্ডল ওনাকে খুন করেছে। চিন্ময় মণ্ডল কি করেন? চিন্ময় মণ্ডল প্রাইমারি স্কুলের টিচার। হত্যা কেন করতে পারে? কি ওনার আমরা যতদূর জানি ওনার হয়তো অন্য কারোর সাথে অন্য কারোর সাথে পরকীয়ায় যুক্ত আর কি। তারপরে এখন পুলিশের কাছে আসছে, কি এসে কি বললেন? আমরা শাস্তি চাই, আমরা রীতিমতো চিন্ময় মণ্ডল এবং তার বাড়ির লোকের শাস্তি চাই। পারিবারিক কোনো গন্ডগোল ছিল আগে থেকে? কিছু পারিবারিক গন্ডগোল, সুপর্ণা মণ্ডল যে ও খুব শান্ত এবং নিরীহ টাইপের, পারিবারিক গন্ডগোল হয়তো হয়েও ছিল, আমরা বুঝতে পারি। আমরা জানতাম ঘটনাটা, কিন্তু ওরা যে অনেক ঝামেলা অশান্তি করে বাড়িতে সেটা আমরা কখনো জানতে পারি। ওটা বেশি করে হচ্ছে যে ওনাকে কোনোভাবে হয়তো আমাদের আশঙ্কা আর কি যে ওনাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু কয়েকদিনের কোটাটা ওর মধ্যে সামান্য একটু বলো ঘাস মারা বিষ, তো ওটা বলে খেলে, ওটা বলে এক ফোঁটা খেলে বলে মারবে না। তারপরে ওর মা তো সমস্ত অসংলগ্ন কথা বলছে, কখনো বলছে সন্ধ্যাবেলা, কখনো বলছে 3টে, কখনো বলছে ভোরে, সঠিক কথা বলছে না। বলছে ছেলে বাড়িতে যে নিলেও সে তার সাথে তো আজকে মোটামুটি কতজন এলাকাবাসী আপনারা এসেছেন? প্রায় 500-600 হবে। আমরা এসেছিলাম সবাই, ছেলে মেয়ে সবাই এসেছিলাম, ওনার ঘরে গেছিলাম আর কি। এতজনের সমাবেশ হয়েছে কেন? কারণটা বউটা খুব সৎ, বউটা এতটাই ভালো, ও যে মরবে কেউ ও নিজে থেকে কোনোদিন মরতে পারে না, আমাদের বিশ্বাস। সেই জন্যই আমরা সবাই এত লোক হ্যাঁ, এর আগেও ওনার বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু বাড়ির থেকে মা গিয়ে বকাবকি করেছিল জন্যই সেই মেয়েটাও ফাঁসি দিয়ে মারা গেছিল। তারপরেও আমরা শুনেছি যে অনেক মেয়ের সঙ্গে ও রিলেশন, তাহলে ওনার হাজবেন্ড কি তাহলে একাধিক মহিলার সাথে একাধিক মহিলার সম্পর্ক। তো ইদানিং শুনেছি আবার ওই স্কুলের একজন মিসেস, তার সঙ্গে নাকি সম্পর্ক শুনলাম। ঠিক বিচার না পেলে আগামীতে কি করবেন? আমরা আন্দোলন করেই যাব যতদিন না সঠিক বিচার পাবো, যাতে ভবিষ্যতে কোনো ছেলে যেন এই ধরনের কাজ না করতে পারে। আমার নাম লক্ষ্মী গুহ। বাড়ি ওই সুপর্ণা মণ্ডলের বাড়ির পাশেই। খুব ভালো মহিলা বা ভালো বউ ছিল, কিন্তু তার বউয়ের চরিত্রের জন্য সে আজকে ওকে মেরে ফেলা হয়েছে। ও নিজে এরকম করতে পারে না। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। তারা এসছি যে আমাদের যে পাড়ার মহিলা এবং আমরা এতদিন ধরে যা দেখে এসছি, মেয়েটা বিয়ের পর থেকে উনি ভীষণই নিরীহ এবং খুব ভালো মহিলা এবং পাড়ার সবার সাথে মিলেমিশ করে ভালো মতোই থাকতেন আর কি। তো তার এই মৃত্যুতে আমরা সত্যিই শোকাহত এবং
আমাদের একটু রহস্যজনক ব্যাপারটা মনে হচ্ছে যে এইভাবে কেনই বা বিষ খেয়ে মারা যাবেন, মৃত্যু মানে বিষ খেয়ে মারা যাওয়ার মতো মহিলা উনি নন। কি আশঙ্কা করছেন? আশঙ্কা তো অনেক কিছুই হচ্ছে, হ্যাঁ, সংশয় রয়েছে এর মধ্যে যে মারা হয়েছে না মরে গেছে। কেন বাড়ির লোকের যা ওরা মাকে দেখলাম তার মধ্যে কোনো রকম দুঃখ বলে অনুভব আমরা দেখতে পেলাম না, এবং উল্টো দেখতে পাচ্ছি যে বাড়িতে কাউকে ঢুকতে দিচ্ছে না, বের করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। পারিবারিক কোনো সমস্যা ছিল জানেন? পারিবারিক সমস্যা ছিল, নিশ্চয়ই ছিল। বিবাহিত জীবন আপনার কিছু জানেন না? না, ওরকম আমি তো নিজের মেয়ের মতন ভালোবাসতাম ওকে। আচ্ছা, নিজের মেয়ের মতন যা কিছু হলে তারপরেও এই ধরনের ঘটনা ঘটালো? ওদের দুজনের মধ্যে গন্ডগোল কিছু ছিল ওদের। আচ্ছা, না হলে করবে কেন? আচ্ছা, তাহলে আপনি জানতেন যে স্বামী স্ত্রী কোনো গন্ডগোল? হ্যাঁ, গন্ডগোল মানে ওরা গন্ডগোল করতো, তারপর খাবে না জোর করে, তখন ধরে ধরে খাওয়াতাম। আমি বুঝতেই পারিনি তো, আমি ওর দুই মা বেটা শুয়ে, ও স্কুল থেকে আসলো, স্কুল থেকে আসে ও শুয়ে পড়লো, মানে খায় দেয়, স্কুলে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসে, ওর মা বেটা এই দুজনে ঘুমাচ্ছে, শুয়ে আছে। আর আমি তো তখন এই ঘরে আছি, তো তার মধ্যে আমার স্বামী তো অসুস্থ, সে কাকু লোক চিনতে পারে না, নিজে খেতে পারে না, লোককে তাড়ায় দেয়। এই যে ননদ গেছে, ননদকেও তাড়ায় দিল, গেট আউট করতে থাকে। কি করে? তো কাকু এটা করে। তারপরে এই যে দেখো এত লোক আসছে, ও কিন্তু নামে আসতে পারলো না। ও বলছে যাচ্ছি বললো কেউ তোমরা তাহলে হসপিটালে নিয়ে আসো। আমি বললাম যে হসপিটালে নিয়ে যাবো, তোর বাবাকে কে দেখবে, আমি তো নিয়ে যেতে পারবো না, তুই আয় না তাড়াতাড়ি। তখন ও বলছে যাচ্ছি, এই যাচ্ছি বলে তারপর তো দেরি হচ্ছে, তখন আমি আবার ফোন করছি, আবার ফোন করলাম যে আমি তাহলে গাড়িটা চালাবো কী করে। তখন ও আসলো, আসে, তারপর ওকে মানে ট্রেনে নিয়ে, বৌমা আর যাবে না, বলছে আমি যাবো না, আমি তো বমি টমি করে ফেলছি, আমার তার কোনো অসুবিধা নাই, আমি যাবো না, আমি হসপিটাল যাবো না, এই কথা বলছে। তখন আমি ওকে বমিটা কেন করলো? খেয়েছে কিছু, মারতো এর আগে, কিন্তু কালকে মারছিল। বাবা মার মধ্যে কি কোনো অশান্তি ছিল? ছিল। আচ্ছা আচ্ছা, হসপিটাল তো বিষ, আমরা জানি যে বিষ তো খাবে না, বিষ খাওয়াইছে। কে খাওয়াইছে? জামাইয়ের নাম কি? চিন্ময় মণ্ডল। কি করে? প্রাইমারি টিচার। আপনারা কখন জানতে পারেন? আমরা কালকে রাত 9টায় যাই। তারপর আসছিলাম হসপিটালে। আচ্ছা, মেয়ে কিছু বলছে আপনাদেরকে? না, কথা তেমন বলতে পারছে না। মেয়ের সাথে কোনো কথা হয়নি? ভালো হয়। থানায় কি জানার, কি বললেন? এটা অভিযোগ যে সুব্যবস্থা করা, সুবিচার চাচ্ছে। সুবিচার। আপনার কয় মেয়ে? 3 মেয়ে। আচ্ছা, মেয়ের নাম কি? যে মারা গেলেন তার নাম কি? এখন তো সরকার লেখায় কেন মণ্ডল। আচ্ছা, আপনার নাম? সরকার। আপনার বাড়ি? ভালো সম্পর্ক ব্যাপারটা জানি না। আচ্ছা, এখন পরস্পর শুনতেছি যে এই 3 দিন আগে বলে বিয়ে করছে। হেমদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরকারি স্কুলের শিক্ষক চিন্ময় মণ্ডলকে আটক করা হয়েছে। এই ব্যাপারে প্রাইমারি স্কুলের শিক্ষক চিন্ময় মণ্ডল বা তার পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি প্রতিক্রিয়া পাওয়া যায়, নিউজের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করা হবে। সমস্ত ঘটনা নিয়ে হেমদাবাদ পুলিশ প্রশাসন তদন্তে নেমেছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠানো হবে বলে জানা যায়। এখন দেখার বিষয়, মহিলাটি নিজেই বিষ খেয়েছে না তার স্বামী বিষ খাইয়ে মেরে ফেলে দিয়েছে।